ব্রহ্মদেবায় নমঃ। ওম 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 ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মদেব, মহিষাসুরের প্রণাম গ্রহণ করুন। মহিষাসুর, আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি। বলো, কি বর তুমি চাও? সেটাই সেটাই চাই আমার, যেটার জন্য আমি সর্বোত্তম যজ্ঞ, অমরত্ব লাভের জন্য ব্যাকুল আমি ব্রহ্মদেব, ব্যাকুল। অন্য কিছু চাও পুত্র? অমরত্বের বর দেওয়া তো সৃষ্টির নিয়মের বিরুদ্ধাচরণ হবে। না না না, ব্রহ্মদেব, অন্যায় তো ওই দেবতারা করেছিল এই মহিষাসুরের সাথে, চরম অন্যায়, যা চিরস্মরণীয় হয়ে আছে আমার। যমরাজের মহিষ এক প্রহারেই আমার পিতার জীবনাবসান করেছিল, আর ওনার স্নেহ থেকে আমায় বঞ্চিত করেছে ব্রহ্মদেব। এবার ওই পাপীদের আমি দেব ভয়ঙ্কর দণ্ড, করে দেব আমি ওদের খণ্ড 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 খণ্ড। তো ব্রহ্মদেব, আপনি প্রদান করুন আমায় এমন বর যাতে আমি হয়ে যাই চির অমর, আর আমার মৃত্যু অসম্ভব হয়ে যাক, অসম্ভব হয়ে যাক ব্রহ্মদেব। এটা সম্ভব নয় পুত্র। ও, জানি আমি যে আপনি দেবতাদের বিরুদ্ধে যেতে পারেন না, কিন্তু প্রভু, আমার জীবনের তো একটাই উদ্দেশ্য, ওই দেবতাদের থেকে প্রতিশোধ। যদি আপনি আমায় অমরত্বের বর প্রদান করতে না পারেন, তাহলে ঠিক আছে, প্রদান করুন আমায় অন্য এক বর, দেবতা, যক্ষ, কিন্নর, গন্ধর্ব, মনুষ্য, পশু, পক্ষী, অথবা যে কোনো অন্য চরাচর জীব জন্তু আমাকে বধ করতে না পারে। স্ত্রী, সে আমার কি অনিষ্ট করবে? কারণ পুরুষের পৌরুষই হলো সর্বশ্রেষ্ঠ। স্ত্রী কি শুধুমাত্র এক অবলা নারী, যাকে পুরুষ নিজের বশে করে রাখে অসহায়। তো দুর্বল নারীর থেকে সুরক্ষার বর চেয়ে আমি নিজেকে কেন অপমান করব ব্রহ্মদেব? সেই জন্য আপনি আমার এই ইচ্ছা পূরণ করে দিন, আমাকে চরাচর জীবের মধ্যে সবার হাত থেকে সুরক্ষিত করুন।
তথাস্তু তথাস্তু তথাস্তু। ধন্যবাদ ব্রহ্মদেব। সকল নারীরা একই জায়গায় একত্রিত হয়েছে। এবার করব আমি উৎসব। দেবীরা স্বর্গে একা রয়েছে। এবার হবে আনন্দ যখন ওদের দিয়ে করাবো আমি নৃত্য মৃদু মন্দ। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা বলুন। এসব কি হচ্ছে? কে এই দুষ্ট অসুর? আর স্বামী কোথায়? সবার ইস, আমি হলাম মহিষ। অত্যন্ত সুন্দর। দেবী, তুমি তো অপরূপ সুন্দরী। এবার জেনে নাও আমার পরিচয়। এখানকার নতুন অধিপতি আমি, মহান্তম অসুর মহিষাসুর। মহিষাসুর, শোনো তোমরা, আদেশ করুন প্রভু। আমার অসুর সেনাকে জানিয়ে দাও আমার আদেশ। কেউ যেন করতে না পারে আমার ভবনে প্রবেশ, যতক্ষণ না আমি দিচ্ছি নির্দেশ। দুষ্ট অসুর! তুমি কি এটাও জানো না আমি কে? আমি দেবরাজ ইন্দ্রের স্ত্রী সচি। যখন আমার স্বামী ফিরবেন তখন তোমাকে কঠিন থেকে কঠিনতর দণ্ড দেবেন। মিথ্যা বচন বলবেন না দেবী। সত্য মেনে নিন। এবার এটা হলো আমার ভবন। এখন আমি হলাম এখানকার অধিপতি। দেবতারা তোমাদের রাখতে পারেনি আমার থেকে সুরক্ষিত, সেই জন্য ওদের তো থাকতেই হবে তোমাদের সান্নিধ্য থেকে বঞ্চিত। আমার সেবা করবে তোমরা প্রত্যেকে মিলে, কারণ আমি তোমাদের স্বামী এখন। আমি মহিষ, সবার ইশ। ধন্যবাদ জানাই আমি দেবরাজকে, যে নিজের ভবন ছেড়ে দূরে কোথাও গেছে, অসুরক্ষিত রেখে গেছে আমার জন্য এমন সুন্দরী সুন্দরী দেবীদের। ব্যাস, অনেক হয়েছে অসুর। আরে শান্ত হ।
এখন তো সবে সূত্রপাত হয়েছে আমার আনন্দের। এখনই করো না সূচনা আতঙ্কের। তখন কি করবে যখন সময় হবে অন্তের? না 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 না, ধীরে ধীরে নিজে থেকে মন্দীভূত হবে এই দেবীদের স্বর। যখন উপলব্ধি করবে এরা যে কতটা ক্ষমতাশালী, এদের অসুর মহিষাসুর। বন্দি করে নাও এদের সবাইকে। মনোরঞ্জন তো এবার চলতেই থাকবে। কে তুমি, আর এখানে কি করছো? এত উচ্চস্বরে কেন বলছো দেবরাজ ইন্দ্র? মূর্খ, আমার ভবনে নিজের অধিকার স্থাপন করার ঔদ্ধত্য দেখিয়েছো তুমি, আর আমাকে জিজ্ঞেস করছো যে আমি উঁচু স্বরে কেন কথা বলছি? না 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 না, আমার মতন করে দেখো ইন্দ্রদেব, আর জেনে নাও ভিতর আর বাহিরের পার্থক্য। আমি এখানে, আর অসহায় তুমি বাইরে দাঁড়িয়ে, যেন কোনো সাধারণ নর। আর মন দিয়ে শোনো ইন্দ্রদেব, তুমি আর নও, আমি মহিষ, এখন সবার ঈশ, স্বর্গলোকের অধিপতি, মহান্তম অসুর মহিষাসুর। তোমার এই অপরাধের জন্য আমি দেবরাজ ইন্দ্র তোমাকে মৃত্যুদণ্ড অবশ্যই দেব। স্বামী, সংজ্ঞা, না ইন্দ্রদেব, এটা সঠিক সময় নয়। ওই দেখুন। না, দুষ্ট অসুর, এই অপরাধ করো না, মুক্ত করে দাও দেবীদের। পরিবারকে অত্যাচার যেন হৃদয়ে প্রহার, তাই না ইন্দ্রদেব? সবার ঈশ আমি মহিষ। এই সকল দেবতাদের শেষ করার পর এক এক করে হরণ করব তোমাদের স্ত্রীদের জীবন। আক্রমণ!
মাতা। আমায় ক্ষমা করবেন দেবী কাত্যায়নী, কিন্তু বাস্তবে আমার আপনার সহায়তার প্রয়োজন। আমাদের আপনার সহায়তার প্রয়োজন। মাতা, আপনার সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি আপনার থেকে, কিন্তু আমাদের জন্য জগৎ জননী আদিশক্তি সর্বদা আপনিই থাকবেন, আর এই সংকট থেকে কেবল আপনি আমাদের মুক্ত করতে পারেন মাতা। উমা, সমস্ত দেবতাদের, আমাদের ত্রিদেবের, সমস্ত জগতের আজ তোমাকেই প্রয়োজন। একমাত্র তুমিই মহিষাসুরকে হত্যা করতে পারো। এই মুহূর্তে কে দাঁড়িয়ে আছেন? আমার স্বামী নাকি দেবাদিদেব মহাদেব? কে জানাচ্ছে এই অনুরোধ? আমার স্বামী যে নিজের স্ত্রীর সাথে দেখা করতে এসেছেন, নাকি মহাদেব যিনি দেবতাদের এবং জগতের রক্ষার্থে আমার কাছে এসেছেন? মহাদেব। সংসারের কল্যাণের জন্য আমি মহাদেব তোমায় অনুরোধ করছি যে দেবী কাত্যায়নী, তুমি মহিষাসুরকে বধ করো। জগতের পিতা মহাদেবের অনুরোধ তো আদেশই, সেই আদেশ আমি অমান্য করি কি করে? সৃষ্টির আধার, যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। ধর্মের রক্ষার্থে অধর্মের পতন হওয়া অনিবার্য। এবার আমার জগতের প্রতি কর্তব্য পালনের সময় এসেছে। কাত্যায়নী! কাত্যায়নী! ভয় পেয়ে কোথাও লুকিয়ে আছো এই দুষ্ট নারী? এই কাত্যায়নী! স্বয়ং বেরিয়ে আসবে তুমি, নাকি আমার সৈন্যদের আমি আদেশ দেব যে তোমাকে টেনে হিচড়ে বের করে এনে আমার সামনে উপস্থিত করবে? যুদ্ধ তুমি আর তোমার সৈন্য নয়, আমি শুরু করব, আর এর অন্ত আমি নিশ্চিত করব। ওই দুষ্ট নারীকে শেষ করে দাও, বধ করে দাও ওকে। কর্ম আমি, মোক্ষ আমি।
আমি, অন্ধকারও আমি, পথ আমি, লক্ষ্য আমি, মোহ আমি, ত্যাগও আমি, ধূলিকণা আমি, ব্রহ্মাণ্ড আমি, অন্ত আমি, প্রারম্ভ আমি, গৌরী আমি। কালী আমি, মহাকালী আমি, দুর্বল দেবতারা আমাদের সঙ্গে যখন পারল না, তখন আমাদের ভয় দেখাতে এক নারীকে এনে দাঁড় করালো। কেবলমাত্র শরীরে কালো রং মেখে আসলেই কালের সম্মুখীন হওয়া যায় না মূর্খ নারী। ব্রহ্মাণ্ডের চিরন্তন সত্য হলো এই যে শক্তির অধিকারী কেবলমাত্র পুরুষরাই হয়, নারীরা তো চিরকালই অবলা। নারীদের জন্মই হয় চিরকাল পুরুষদের পেছনে থাকার জন্য, পুরুষদের সামনে মাথা নিচু করে। নারীদের কাজ হলো পুরুষদের আনন্দ দান করা, কর্ম দিয়ে, কথা দিয়ে আর শরীর দিয়ে, বুঝলি? দেবতারাই যখন আমাদের কিছু করতে পারলো না, ত্রিদেব মুখ লুকিয়ে বসে আছেন, সেখানে তুমি কি করবে অবলা নারী? মনে হচ্ছে এ কথায় বোঝার পাত্রী নয়। অস্ত্রের ভাষা প্রয়োগ করে একে বোঝাও চণ্ড যে পুরুষ শ্রেষ্ঠ আর নারী তার দাসী। পুরুষ শক্তিশালী আর নারী অবলা। ঠিকই বলেছিস তোরা। পুরুষ জন্মদাতা, নারীরা জন্মদাত্রী। জন্ম পুরুষেরই দান, মৃত্যু স্বয়ং নারী। ভয় পুরুষের দান, আর শক্তি স্বয়ং নারী। যাদের মনে হচ্ছে নারীরা শক্তিহীনা, আজ সেই নারীর সাথে যুদ্ধ করুক তারা। ক্ষমতা আছে নাকি নেই? জামার জামার আমি মহিষ,
সবার ইশ। একজন মা আমি, তাই নিজের সন্তানকে শুধরে যাওয়ার সুযোগ দিই। আর তাই তোমার শুধরে যাওয়ার জন্য আমি ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম। কিন্তু তুমি সেই সমস্ত সুযোগ হাতছাড়া করেছো মহিষাসুর। বিনাশকালে বিপরীত বুদ্ধি, তোমার ভয়ঙ্কর অন্ত, এটা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে। যারা স্ত্রীদের পুরুষের পায়ের ধুলো মনে করে, স্ত্রীকে উপভোগ করার বস্তু মনে করে, বিবাহের পবিত্র বন্ধনকে ভঙ্গ করে পরস্ত্রী উপভোগ করতে চায়, যে সর্বদা স্ত্রীদের কুদৃষ্টি দিয়েই দেখে, সেই সব কিছুর জন্য তোমার ভয়াবহ অন্ত উদাহরণ হয়ে থাকবে। যে একজন স্ত্রী পুরুষের থেকে অধিক শক্তিশালী, আর তার সম্মান অনিবার্য। না 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 না। এক নারী আমায় বধ করবে, এটা হতে পারে না। না 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 না, আমি সকলের ইশ, মহান্তম মহিষ।